আমি তো দেখতেছি যে আমরা একটা মানে মহাসমুদ্রে হাবুডুবু খেতে যাচ্ছি। সরকারের কোনো রোডম্যাপ নাই, কোনো বসা নেই, সিটিং নেই, কোনো ইয়ে নেই, পরিকল্পনা নেই। এলডিসি উত্তরণের আগে মানে অ্যাটলিস্ট আমাদের আসলে একটা আরো 3 থেকে 6 বছর সময় আমাদের আসলে দেওয়া উচিত। কারণ আমাদের এখন যে স্টেজে আছে ইন্ডাস্ট্রি এবং আমাদের ইকোনমি এখনো ওই ম্যাচুরিটিতে আসে নাই যে আমরা ওই গ্রাজুয়েশনে কিংবা একটা মধ্য আয়ের দেশে গিয়ে আমাদের ট্যারিফ, ওই মধ্য আয়ের দেশে গেলে কি হবে, আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন শুল্ক সুবিধা পাই, এই সুবিধাগুলো আমরা পাবো না। যেটা হবে যে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলো, তাহলে আমাদের প্রোডাক্টের দাম বেশি বেড়ে যাবে এবং আমাদের দেখা যাবে যে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলো বন্ধ হয়ে আমরা ট্রেড বেজ ইকোনমিতে চলে গেছি, শুধু ইম্পোর্ট করছি কিংবা এরকম ওপেন ইকোনমি। ওপেন ইকোনমিতে যেতে হলে যে ইকোনমির স্ট্রেংথ লাগে, যে শক্তিশালী একটা ইকোনমি লাগে, যেমন যেখানে অটোমেশন হতে হবে, যেখানে আপনার পোর্ট এফিসিয়েন্সি বাড়তে হবে, চিটং পোর্ট, আপনার যে যে এন্ট্রি পয়েন্ট গুলো, এগুলোতে যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট আনতে হবে। হ্যাঁ, আপনার টেকনোলজি ডেভেলপমেন্ট হতে হবে, এই বেসিকটা তৈরি করতে হবে। আপনার পলিসি চেঞ্জেস দরকার। এই মানে ওই জিনিসগুলোকে আপনার ইয়ে করতে হবে। সবার আগে হচ্ছে আপনাকে লজিস্টিক এফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে। আপনার এই যে যাতায়াত, আপনার ল এন্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। এটা যদিও মনে হয় যে একটা ভেগ, এত বছর কেন হলো না, এখন কেন হলো, কিন্তু আপনি জানেন যে গত এই 1 বছর ধরে আমরা যে সিচুয়েশন ফেস করেছি এবং গত 15 বছরের যে আপনার মানে অরাজকতা, এবং আপনি ব্যাংকিং সেক্টর খালি করে আপনার ডিপোজিটের টাকা দেশের বাইরে চলে গেছে। তো এই জিনিসগুলোকে আসলে হিল করা, মানে রিকভার করার জন্য একটা টাইম লাগে, সেই টাইমটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের অর্থনীতির এখনো সেই শক্তিশালী স্ট্রেংথটা নাই যে আমরা এখনো মধ্য আয়ের দেশে যেতে পারি। এর সাথে যেটা আমি যোগ করতে চাই, আপনি দেখেন এই যে সরকার যে সিদ্ধান্ত নিল এলডিসি গ্রাজুয়েশনে যাবে, সরকার কি এরপরে আমরা যারা স্টেক হোল্ডার, আমরা মেজর স্টেক হোল্ডার, কিন্তু আমরা এক্সপোর্টার, তো আমাদের সাথে কি এই পর্যন্ত সরকার একবারও কি বসার প্রয়োজন মনে করছে যে এই এলডিসি গ্রাজুয়েশনে গেলে কি করতে হবে, একটা রোডম্যাপ কি হতে পারে? বা আমার যে আপনি দেখেন ভিয়েতনাম ইউর 40টা দেশের সাথে কিন্তু এফটিএ করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অথচ আমরা কিন্তু এখনও কোনো একটা দেশের সাথে, একমাত্র জাপানের সাথে আমাদের ইপিএ হতে যাচ্ছে, আগামী 6 ফেব্রুয়ারি এটা সই হবে, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। আর অন্য কোনো ইউরোপের কোনো দেশের সাথে আমাদের কোনো ইপিএ বা ইটিএ, কোনো এফটিএ, কোনো কিছু নেই। তো ফলে আমি তাহলে কোথায় যাব? আমি তো দেখতেছি যে আমরা একটা মানে মহাসমুদ্রে হাবুডুবু খেতে যাচ্ছি। সরকারের কোনো রোডম্যাপ নাই, কোনো বসা নেই, সিটিং নেই, কোনো ইয়ে নেই, পরিকল্পনা নেই। ঠিকই বলেছেন হাতিম ভাই, যেটা বলেছে পয়েন্টটা মিস করেছি, যে আমাদের মেজর যে ট্রেডিং পার্টনার, তাদের সাথে বাইল্যাটারাল কিংবা মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টে যেতে হবে। যেমন আরসিইপি আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম অনেকবার, ওইটা একটা রিজিওনাল এগ্রিমেন্ট, ওটা কিংবা এফটিএ যাদের সাথে, তাহলে ওই শুল্ক সুবিধাগুলো বাইল্যাটারাল হবে, যে তুমি আমাকে দাও, আমি তোমাকে দেই। কারেক্ট। এই জিনিসগুলো তো আমাদের ভুটানের সাথে হয়েছে, জাপানের সাথে হচ্ছে, এই জিনিসগুলো আগাতে হবে। জি।